এখানে এই গাছগুলো এইদিকে বসে গেছে। এই যে ধান গাছগুলো দেখেন, এগুলা এদিকে বসে গেছে। আর এইদিকে গাছগুলো দেখেন ধান ক্ষেতটা অনেকটা লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো যে ধান খেতে আপনারা কখন জিঙ্ক প্রয়োগ করবেন বা জিঙ্ক প্রয়োগের প্রয়োজনীয়তা কী এবং জিঙ্ক প্রয়োগ করলে আপনারা কী কী উপকার পাবেন। তো মূলত কথা হচ্ছে, আমরা কিন্তু ধান লাগানোর পর আমরা বিভিন্ন রকমের সার প্রয়োগ করে থাকি। তো সার প্রয়োগ করার প্রধান কারণ সেটা হচ্ছে আমাদের ধান গাছগুলো দ্রুত গ্রোথ বৃদ্ধি করা এবং পাশাপাশি আমাদের কুশির সংখ্যা বৃদ্ধি করা এবং পরবর্তীতে ফলনটা বৃদ্ধি করা। কিন্তু আমরা বিভিন্ন রকমের সার প্রয়োগ করার ফলেও দেখবেন যে আমাদের জমিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে ধান ক্ষেত কোনো দিকে গাছ লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো দিকে ধান গাছ বৃদ্ধি পাচ্ছে না বা ধান গাছ ছোটো হয়ে যাচ্ছে, মানে বসে যাওয়ার মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করতে হবে, মানে গাছগুলো যদি সমানভাবে বেড়ে উঠে সেই জন্য আপনাকে পর্যাপ্ত খাদ্য প্রয়োগ করতে হবে। তো আমরা অনেক রকমের খাদ্য প্রয়োগ করার ফলেও কিন্তু মানে আমাদের জমির যে ধান ক্ষেতগুলো গাছগুলো আছে, দেখবেন সব গাছ সমানভাবে বেড়ে ওঠে না। এতে করে আমাদের সমস্যাটা হয় কি, এই যে দেখেন পরবর্তীতে যদি আমাদের মানে আমরা সমান ফলন পেতে চাই, তাহলে কিন্তু আমাদের গাছ থেকে সমানভাবে একসাথে শীষ বের করতে হবে। আর যদি একসাথে শীষ বের না হয়, তাহলে দেখবেন কি এই যে ছোটো কুশিগুলো আছে, এই যে ছোটো কুশিগুলো, এই যে এই গাছগুলো থেকে ধান শীষ বের হতে হতে এই কুশিটা নিচে পড়ে যায় এবং এই শীষটা অনেকটা ছোটো হয়ে যায়। কিন্তু কোনো একই গাছে কিন্তু একদিকে গাছের শীষ ছোটো, কিন্তু কিছু ওই একই গাছে কিন্তু একদিকে কিছু গাছের শীষ দেখবেন যে বড় হয়ে আছে। তো এই কারণে কিন্তু আমার ধানের ফলনটা অনেকটা কমে যায় এবং পরবর্তীতে যে আমরা যে আশানুরূপ ফলন পেতে চাই সেই আশানুরূপ ফলনও পাই না। তার কারণ হচ্ছে আমাদের গাছগুলো সমানভাবে বেড়ে ওঠে না। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের পর্যাপ্ত মানে খাদ্য প্রয়োগ করতে হবে। এর জন্য যদি যেই গাছ খেতে দেখবেন যে আপনাদের এরকম বসে যাওয়া হচ্ছে, তারা অবশ্যই জিঙ্ক প্রয়োগ করে দেবেন। এবং কথা হচ্ছে জিঙ্ক প্রয়োগ করলে হবেটা কি, আপনারা যদি জিঙ্ক প্রয়োগ করেন তাহলে হবে কি, আপনার গাছগুলো যেগুলো দেখবেন জমিতে কোনো দিকে ছোটো বড়ো হয়ে আছে, সেক্ষেত্রে আপনার গাছগুলো দ্রুত বেড়ে উঠবে। যে ছোটো গাছগুলো আছে সেগুলো দ্রুত লম্বা হবে এবং গ্রোথটা ভালো হয়ে আসবে। এবং যেদিকে দেখবেন যে গাছের রোগবালাই থাকে, তবুও দেখবেন যে এত সহজে রোগবালাই আসতে পারবে না এবং গাছগুলো ঝকঝকে থাকবে এবং পাতাগুলো দেখবেন সবুজ বর্ণ এবং ঘন সবুজে পরিণত হবে। এবং গাছের গ্রোথটা অনেক ভালো হওয়ার কারণে আপনার যে নতুন কুশিগুলো বৃদ্ধি হচ্ছে, এই কুশিগুলো দ্রুত বড় হয়ে উঠবে এবং এই যে বড় গাছগুলো সমান হয়ে একসাথেই বেড়ে উঠবে। এতে করে হবে কি, আপনার গাছের যে পর্যাপ্ত মানে ফলনটা পাওয়ার কথা সেটা আপনার পাবেন। কারণ হচ্ছে এই কুশিগুলো এই গাছগুলোর সাথে সাথেই বড় হবে এবং যখন শীষ বের হবে তখন কিন্তু সমান হারে একসাথেই শীষগুলো বের হবে এবং এতে করে আপনার ফলনটা অনেকটা ভালো হবে। তার কারণ হচ্ছে আপনার শীষগুলো যেহেতু একসাথে বের হচ্ছে, কোনো শীষ আপনার গাছের নিচে পড়ে যাবে না বা কোনো শীষ আপনার ছোটো হয়ে বের হবে না। এবং শীষগুলো একসাথে বের হওয়ার কারণে আপনার ফলনটা সমান হারে পাচ্ছে এবং ফলনটা অনেকটা বৃদ্ধি পাবে। তো অবশ্যই যাদের জমিতে এরকম সমস্যা দেখা দিচ্ছে বা কোনো দিকে ছোটো কোনো দিকে বড় হয়ে আছে, তারা অবশ্যই এই জিঙ্কটা প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।